অনেকদিন আসলে আপনাদের সাথে এইভাবে কথা হয় না। সত্যিকার অর্থেই আমি আমি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি বলতে পারি যে বিরোধী দলের সেই উত্তাল অগ্নিসরা যে দিন, সেই দিনগুলোকে আমি খুব মিস করি। সম্পর্কগুলা ছিল অকৃত্রিম, শুধুই ভালোবাসা, শুধুই সহমর্মিতার, শুধুই আত্মার। একটাই শুধু সমস্যা যে পুলিশি নির্যাতন, সরকারি নিপীড়ন, এর বাইরে যা ছিল পৃথিবীর যেই প্রান্তে গিয়েছি শুধুই দলের কারণে মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে এখন মিস করি। এখন সবকিছু পানসে মনে হয়। কি কারণে মনে হয় আমি জানি না। এখন মনে হয় যেই আসে বা যার কাছে যাই সম্পর্ক দেনা পাওনা, সম্পর্ক হিসাব বিকাশের, প্রত্যেকের সাথেই। নেতা কর্মীরা ভাবে যে নেতা কি না কি হয়ে গেল, আমাদেরকে ভুলে গেল। আবার কর্মী যারা মধ্যবর্তী তারাও ভাবে যে কি না কি পেয়ে গেল সরকার, কিন্তু আমরা কিছু পেলাম না। এই যে আমাদের নেতা জিয়াউর রহমান বলেছিলেন যে সত্যিকার অর্থে এটা আমরা কিভাবে ধারণ করব জানি না, যে দলের সুদিনে যিনি চরিত্র হারান না আর দুর্দিনে যিনি পালিয়ে যান না, তিনি প্রকৃত জাতীয়তাবাদী। আজকে শফিউল বারী বাবুকে নিয়ে কথা বলতে আসছি। কি বলবো, বলা হয় যে মৃত্যু তো আসলে একটা অদ্ভুত ব্যাপার, তাই না? সকলকেই চলে যেতে হয়। বলা হয় যে নক্ষত্রেরও পতন হয়, মানুষকেও চলে যেতে হয়। কিন্তু মানুষ কি রেখে যায়? একটা ছায়া রেখে যায়। বিবেকানন্দ বলেছিলেন যে জন্মেছিস যখন ক্ষণিক সময়ের জন্য একটা রেখাপাত করে যায়, একটা ছায়া রেখে যায়। শফিউল বারী বাবু ভাই সম্পর্কে কি বলবো আমি জানি না। আমাদের 3 দশকের বেশি তার সাথে পথ চলা। রাজনীতিতে কখনো দলের মধ্যে আভ্যন্তরীণ ভাবেও কখনো মতভেদ হয়, মতদ্বৈততা হয়, ভিন্নতা তৈরি হয়, কিন্তু বাবু ভাই এমন একজন মানুষ ছিলেন, তার সাথে যে কোনো অবস্থায়, সর্বাবস্থায়, সর্ববাস্তবতায় তার সাথে কথা বলা যেত, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যেত। সম্পর্কটা ভাইয়ের ভাইয়ের মনে হতো, আত্মার মনে হতো, হৃদয়ের মনে হতো। কিন্তু অসময়ে বড় চলে গেলেন তিনি। আমি জানি না, মৃত্যুতে একটা অনিবার্য সত্য, কেউ উপেক্ষা করতে পারে না এই মৃত্যুকে। জন্মেছি যখন মরে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এবং আরেকটা আয়াতে বলা হয় যে তুমি যেখানেই থাকো, সূরা আন-নিসা 78 নম্বর আয়াত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, এমনকি সুরক্ষিত দুর্গের মধ্যে যদি থাকো। এটা তো সত্য। তাহলে মৃত্যুর পূর্বের যে জীবন, সেই জীবনটাকে আমি কিভাবে তৈরি করলাম, মানুষের জন্য কি রেখে গেলাম, মধ্যে তো হবেই। শফিউল বারী বাবু এমন একজন ছিলেন যে সেই ভালোবাসাটুকু রেখে গেছেন মানুষের জন্য, আমাদের জন্য। তাকে ভোলা যায় না, সত্যিকার অর্থেই তাকে ভোলা যায় না। গোটা জীবন তিনি সংগ্রাম করেছেন, তার বেশিরভাগ সময় কেটেছে সংগ্রামের মধ্য দিয়ে। এই যে আজকে আমরা একটা সুদিন পেয়েছি, এই সুদিন তিনি উপভোগ করতে পারেন নাই। কিন্তু তাই বলে তার অবদানকে কেউ খাটো করতে পারবে না। হ্যাঁ, জিয়াউর রহমান কতদিন বেঁচে ছিলেন? আমি মাত্র 45-46 বছর বেঁচে ছিলেন, কিন্তু তার গোটা জীবন তিনি সংগ্রাম করে সারা বাংলাদেশের মানুষ, সারা দুনিয়ার মানুষের মধ্যে একটা স্বাক্ষর রেখে গেছেন। ধূমকেতুর মতো আসলেন, এলেন, দেখলেন, জয় করলেন, কিন্তু রেখে গেলেন বিশাল এক কর্মযজ্ঞ, বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ। যেই স্বপ্ন এখনো বাংলাদেশের কোটি কোটি মানুষকে এবং পৃথিবীর যেখানেই বাংলাদেশিরা আছে ভাবিত করে, তাড়িত করে, উদ্দীপ্ত করে। শফিউল বারী বাবু হয়তো জিয়াউর রহমান হতে পারে না, কিন্তু তার যে জীবন বোধ এবং তার যে সারাউন্ডিং বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে তিনি তো একটা ধূমকেতুর মতো একটা আলোক রশ্মি রেখে গেছেন। ধরেন একটা কাসিম, কচ্ছপ, জীববিজ্ঞানীরা বলেন যে 200 বছর বাঁচে, কিন্তু কেউ কি এটার খবর রাখে? কারো কোনো কৌতূহল থাকে? থাকে তো না। কিন্তু একটা প্রজাপতি কতদিন বাঁচে আমি জানি না, কিন্তু রং বেরঙের একটা আলোর ঝলকানি দিয়ে চলে যায়। কিন্তু শফিউল বারী বাবু এমনই একটা আলোর ঝলকানি আমাদের মধ্যে রেখে গেছেন, একটা ভালোবাসা রেখে গেছেন, একটা মায়া, স্নেহ, মমতা, এগুলো আমাদের মধ্যে রেখে গেছেন, যেই সম্পর্কের কোনো ক্ষয় নাই, বিনাশ নাই। প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথা বলি যে মানুষ চলে যাবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কবি উপন্যাসে যে ভালোবেসে মিটিল না আশ, কুলালো না এ জীবনে, হায় জীবন এত ছোট কেন? এই ছোট জীবনে আমরা যেখানেই থাকি আমরা একটা আলোর ঝলকানি রেখে যাবো, একটা ভালোবাসা রেখে যাব, একটা সম্মান রেখে। স্টিভ জবস, পৃথিবীর অ্যাপেল কোম্পানির ফাউন্ডার, মৃত্যুর আগে বলে গেল, আরেকটা জীবন যদি পেতাম তাহলে মানুষকে ভালোবাসতাম, পরিবারকে ভালোবাসতাম, আমার বন্ধুদেরকে ভালোবাসতাম। সারা জীবন শুধু আমি অর্থের পিছনে খুঁজেছি। তো সেই জন্য বলি, পৃথিবীর অনেক মহামানব বলে গেল যে ভালোবাসাটা খুব প্রয়োজন। এটা ব্যক্তি জীবনে প্রয়োজন, সমাজে প্রয়োজন, রাষ্ট্রে প্রয়োজন। আজকের এই কলহ, বিদ্বেষ, মারামারি, হানাহানি, হিংসা, প্রতিহিংসা,
এর মধ্যে যদি একটা ভালোবাসার সমাজ আমরা তৈরি করতে পারি, শফিউল বাড়ি বাবুদের মতো যে ভালোবাসা, যে মায়া, যে মমতা, যে স্নেহ, এটা যদি আমরা রেখে যেতে পারি, তাহলে আমাদের গোটা দেশ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।